আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হচ্ছে আলুর চপ বা আলুর কাটলেট। এই আলুর চপটি আমি একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করেছি। আমরা সাধারণত আলুর চপটাকে বেসনে ডুবিয়ে তারপর ভাজি, কিন্তু এটাকে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে দেন ভেজেছি, তাই এটা একটু ডিফারেন্ট। আর এর ভেতরটাও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সো যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। এটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে সেদ্ধ করা আলু একদম ভর্তা করা প্রায় 2 কাপের মতো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি, এটা আপনারা কীরকম ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আমরা এটাকে খুব ভালোভাবে মেখে নিব, যাতে করে শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা একদম গুঁড়ো হয়ে যায়। এটা করার পর সম্পূর্ণ আলুর মিশ্রণের সাথে এগুলো মেখে নিচ্ছি। এরপরের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, এবং সব কিছু খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। আমার আলুর ভর্তাটা খুব ভালোভাবেই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি। জাস্ট রাউন্ড করে একটা প্রেস দিলেই কিন্তু আলুর চপের শেপটা খুব ভালোভাবেই চলে আসবে। আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পেরেছেন। ও আরেকটা কথা, আমি কিন্তু হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে আলুর চপটা আমার হাতে লেগে না আসে। আমি সবগুলো আলুর চপই একইভাবে করে নিয়েছি। এবার আমি আগেই বলেছি যে আমি এটাকে বেসনে চুবিয়ে ভাজবো না, এটাকে ব্রেড ক্রাম দিয়ে ভাজবো। তাই প্রথমে আগে ডিমে চুবিয়ে নিলাম, এরপরে ব্রেড ক্রাম দিয়ে আলুর চপটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গিয়েছে, একইভাবে আমি সবগুলো আলুর চপই ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। এবার জাস্ট এগুলোকে ভেজে নিয়েছি এবং সার্ভ করে নিয়েছি। আপনার যদি ভাজায় কোনো সমস্যা থেকে থাকে, এর আগে আমি এই নিয়ে একটি রেসিপি শেয়ার করেছি, তা অবশ্যই আপনারা দেখে নেবেন, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। তো আমার আলুর চপের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।